ভাপা করব। তা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে একটু মিষ্টি কুমড়োর কচি কচি পাতা দিয়ে মেখে নেব। আর এখানে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ওই 4-5টা কাজু বাদাম পেস্ট হয়ে গেছে। এবার এটা এই চিংড়ি মাছ যে মেখে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে ভালো হয় না। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা বাটিতে করে জলে ভাপা বসিয়ে দেব। জল দিলাম, দিয়ে একটা কাটুরি বসিয়ে দিলাম, এর উপরে বাটিটা চাপিয়ে দেব। বাটির মধ্যে সমস্ত মাছের সাথে মশলাটা মেখে একটু কাঁচা তেল দিলাম, দিয়ে এই বাটিটাকে ঢেকে ব্যাস বন্ধ হয়ে গেল। এবারে এই গ্যাসের উপরে এটাকে চাপিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এবারে কুক হতে দেবো। হয়ে গেল চিংড়ি ভাপা।